পাকিস্তান পাঞ্জাবে আল্লাহর ওলি আসলে নাম হইল শাহেদৌলা, নাম হইল শাহেদৌলা। তাদের ইমান আর আমরার ইমান। তুফান আনছে রে ভাই, তুফান আনছে গড় এখান আসিল একবারে টরমরো গড় এখান। ফির আল্লাহর ওলি তো দুনিয়ার কোনো খবর নাই, সহায় সম্পদের কোনো লোভ লালসা নাই। আমার সম্পদ হইতো, টাকা পয়সা হইতো, হতা হইতো। বর্তমান কোন জমানার যেটা ফির হল আবির্ভাব হইছেন, এরা খালি আল্লাহ চায় না সম্পদ চায়। যেটা কয় সম্পদ চায়, খালি মুরিদর পকেট কিলা খালি করতো, ও চিন্তাত ব্যস্ত। আর প্রকৃত আল্লাহর ওলি যারা, এরা টাকা পয়সা চায় না, দুনিয়া চায় না, এরা চায় আল্লাহ। এরা খারে চায় আল্লাহ। শাহেদৌলা রহমতুল্লাহ আলাইহির বলে আনছে তুফান আর মেঘ, আর গোড়ের বুড়িয়া খালি কয়, ও বুড়া বই রয়েছে গোড়, তুফানের গোড় ফেলাই দিন, একটা ডিক লাগাও। হইলা দা দে লইছেন বলে দা এখানা তো লইয়া গেছেন লাগাবাড়ি বেটারে গিয়া কইছেন, ও আমার একটা বাস দেও রে, ওয়া বুড়ির যন্ত্রীরা গড় ঠিকতাম পারি না, তুফানে গড় বুদ্ধি ফেলাই দিব। ফুবর তুফান হইলে ফৈসমেন দিয়া, ফৈসমর তুফান হইলে গড় কুম্বায় পড়বো। কত কই না ফৈসমর তুফানে যদি ঠেলা মারেতে গড় কুম্বায় পড়বো ফুবে দি। শাহেদৌলা রহমতুল্লাহ আলী বেটার কাছে বাস করে দিয়েছেন। বেটা কই দই আল্লাহর ওলিয়ে কোনোদিন কোনটা খুঁজা তাইছি না, হুজুর দা বানান দোকা কটা লাগে বলে, না একটা তা লাগবো। বলাটিকে বাস খাটিয়া চুলাই হইলে সুন্দর করিয়া এখানে ডিক লাগাইবার ব্যবস্থা করিয়া দিয়া কইলে, হুজুর চলক ডিক লাগাইয়া দিয়াই। তাই বাড়িতে ছিল ইয়া ফৈসমর তুফানে ফুবে দি গড় ঠেলার না নেই, তাই ফৈসমর দি ডিক লাগাইয়া ফুবে দি ঠেলাইরা। বুড়িয়া কইল, রে বুড়া গড় ফরতো আছিল 10 মিনিট বাদে পড়বো, আর 10 মিনিট আগে ডিক লাগাই তাই ফসমেদি টেলার ভুবেদি লাগাও। ও সময় তাই নটিয়া কইছ, এ বুড়ি বুঝতে না, জেদার সে মেরে মৌলা ইয়েদার সে শাহেদৌলা। জোরে কইনা সুবহানাল্লাহ। জেদার সে মেরে মৌলা ইয়েদার সে শাহেদৌলা। আমার আল্লাহর মনসা ফসমেদি, আর আমি যদি ভুবেদি ডিক লাগাইয়া ফসমেদি ঠেলাইতে, তো আমার আল্লাহর সাথে মোকাবেলা করার স্রোত হয়ে গেল না। নেই আমরা দেশ হইন দেখুন যেন প্রাকৃতির দুর্যোগের সাথে আমরা মোকাবেলা করেছি। করোনার চাইতে আমাদের শক্তি বেশি। ইয়া আল্লাহ, আপনারা ঘুমাই গেছি না হোজাক আল্লাহ জানে, হয়েছিল নীলা করোনার চাইতে আমাদের শক্তি বেশি। যে বলেছিল বাংলাদেশে করোনার মৃত্যুর সর্বপ্রথম 1 নম্বর তারে করোনায় গাত নিছে, কথা কইন না দেখি আপনারা। এই সমস্ত নাস্তিকবাদী কথা খনেওয়ালা মানুষ বাংলাদেশে আসিলনি, যেটা কই না আসিলনি। এই সমস্ত নাস্তিকবাদী কথা খনেওয়ালা মানুষ বাংলাদেশে আসেনি, যেটা কই না আসেনি, জোরে কই না আসেনি। কয়েকদিন আগে বিএমপির এক নেতা ওই কোন এলাকা দেখ সভা উঠিয়া কইছে, কোরআন একটা বাউতাবাজি। আরো জোরে বাসি সত্রে ভাই, বাসি সত্রে তোর ভাগ্য বালারে যদি সিলেট হইতে, কথা কই না, যদি সিলেট হইতে অবস্থা যে কিতে হইল না আল্লাহ ছাড়া কেউ জানে না। এমনি ওই একজনে সাহাবি হলোর বিরুদ্ধে মাতিয়া যে বিপদ পড়ছে, কথা কই না, যে বিপদ পড়ছিল যদি লুকাইতো না, চামড়া খালিয়া কুত্তারে মানুষে কুচ খাটি খাটি নাস্তা লাগি দিল অনে। কারণ এখান শাহজালালের মাটি, জোরে কই না, কথা ঠিক না বেটি, এটা শাহজালালের মাটি। এই শাহজালালের মাটির দাঁড়াইয়া কোন আল্লাহর বান্দা, কোন ব্যক্তি সাহাবায়ে কেরাম বাংলাদেশের আমরা সিলেটের সিংহপুরুষ হযরত শেখ আব্দুল্লাহর ব্যাপারে কুরুচিপূর্ণ মন্তব্য করিয়া জান বাঁচাই দেয় এমন বাবর বেটাও সিলেট লাই, কথা কয়। জিফরা খাটিয়া তোমারে কুত্তারে দেওয়াইব খাইবার লাগে, আর আমার মাতিয়া দেখে তা সিলেটের মুসলমান ইমান আসেনি, যেটা কই না ইমান আসেনি, যেটা হোক ইমান আছে তো মানুষের বাংলার মুসলমানের দেখাইয়া ছাড়ছে, কথা কয়। ইমান ফুল পাওয়ারের ইমান আছে তো, যেটা কই না ইমান আসেনি। ফুল পাওয়ারের ইমান ছাড়া আল্লাহর দুশ্মনের সাথে মোকাবেলা করা যায় না। তো বলি যার হক দা খাও গো বান্দি, কথা কই না থেকে, যার হক দা খাও গো বান্দি ঠাকুর চিনো না। এ নাস্তিকের দল, বেঈমানের দল, কাফিরের দল, কার উসিলায় রিজেক আসে, কার উসিলায় বৃষ্টি হয়, কার উসিলায় রিজেক উৎপন্ন হয়, এখনো টের পাইছো না, এখনো টের পাইছো না। করোনা ভাইরাস বাংলাদেশে আসছে, ভারতে করোনা ভাইরাস আসছে, মরতে মরতে মানুষ, গির্জার জায়গা নাই, মন্দিরও জ্বালাইবার লাকড়ি নাই, মার কবরস্থান গির্জাত মাটি দেওয়ার জায়গা নাই, মন্দিরও জ্বালাইবার
যাইবার লাকড়ি নাই, এমন অবস্থা হইছে রে ভাই, করোনায় মরছে, বাধ্য হইয়া সাগর বাসাইয়া দিছে। ইন্ডিয়া যেই পরিমাণ মানুষ মারা গেছে, যদি বাংলাদেশে এইভাবে মারা যাইতো একজন মানুষ পাওয়া যাইতো না। কথা কই না দেখি খেনে, কারণ কি এত মানুষ মরল না খেনে, যে 2-4 জন মরছে ইগো আলাদা ব্যাপার। একমাত্র কারণ বাংলাদেশে কওমি মাদ্রাসা আসেনি, যদি কই না আসেনি, বোর্ডিং আসেনি, কথা কই না, বোর্ডিং আসেনি। আপনার যদি বিশ্বাস হয় না, যেই মাদ্রাসায় বোর্ডিং আছে, কওমি মাদ্রাসায় রাত 2, 2:30, 3টার সময়, 4টার সময় গিয়া দেখিও ছোট ছোট বাচ্চা, লাবালিক বাচ্চা অকল রাত 3টার সময় উস্তাদে দেখাইয়ে তলিয়ে দেন, ফুরকি দিকে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে হিফজখানার ভিতরে গিয়া বসে, বই আল্লাহ দেখবাই রে ভাই, খালি গুনগুন গুনগুন শব্দ, কোরআন শরীফের তিলাওয়াত শুরু হয়। উস্তাদ তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, উস্তাদ তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া এই মাসুম বাচ্চাদেরকে নিয়ে গোটা জাতি, গোটা দেশের জন্য দোয়া করেন। ও মুসলমান, এটা নিশ্চিত বিশ্বাস করে নেওয়া দরকার, এই সমস্ত কওমিওয়ালা বুজুর্গানের দিনের খেদমতের কারণে আর ছোট্ট ছোট্ট লাবালিক বাচ্চাদের খান্দনার দোয়ার ফসলে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি গজব থেকে বাংলাদেশে এখনো আল্লাহ হেফাজত রাখছে। কথা বিশ্বাস আছে তো আপনাদের? বিশ্বাস হয় না? কওমি মাদ্রাসাত, যে মাদ্রাসার বোর্ডিং আছে, গিয়া দেখিও তালাশ করিয়া রায় 2, 2:30, 3টার সময় গিয়া খালি গুনগুন গুনগুন শব্দ, কিতারে খান লাগে এখন ভাই আল্লাহর কালামর তিলাওয়াত চলে। কথা হয় না? ইতা হাসা নেই।